গুড মর্নিং এভরিওয়ান। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সকাল এখন ৭টা। তো দেখো সকালবেলায় চারিদিকে রোদ কেমন ঝলমল করছে। এমনি তো কেরালায় সবসময় গরম থাকে, কিন্তু সেপ্টেম্বর অক্টোবর থেকে গরমের তাপমাত্রাটা আরো বেশি বেড়ে যায়। তো দেখো মাম্মাম এখানে ব্রেকফাস্ট করার পর স্কুলের জন্য রেডি হয়ে নিচ্ছে। তার সাথে আমি ওর লাঞ্চ ব্যাগটাও রেডি করে দিলাম। এবার আমি আমার জন্য চা করে নিলাম। তো চাটা খাওয়ার পর বাদবাকি যা যা কাজ থাকে, যেমন ঘর গোছানো, বিছানা ঠিক করা, সেগুলোই আমি এক এক করে করে নেব। তো দেখো এখানে আমি বিছানার চাদর পেতে বিছানাটা গুছিয়ে নিলাম। তারপর চলে গেলাম হল রুমে। হল রুমে গিয়ে সোফা আর যা যা কাজ থাকে সেগুলো করে নেব। তো আমি আমার ঘরে যা যা ফার্নিচার আছে সেগুলো আমি রোজ একটু একটু করে পরিষ্কার করে নিই, যার ফলে রোজকার ধুলোবালি যা জমা হয় তা পরিষ্কার হয়ে যায়, ফার্নিচার গুলো ভালো থাকে। তো দেখো এখন আমি গতকাল যা যা কাপড়-চোপড় ধুয়েছিলাম সেগুলো এক এক করে ভাঁজ করে নিচ্ছি। তো সকালবেলা আমি কাপড়গুলো ধুয়ে দিয়ে আসি। পরের দিন সকালবেলা তোমাদের দাদাভাই গিয়ে কাপড়গুলো নিয়ে আসে। তো সব গোছগাছ করার পর চলে গেলাম রান্নাঘরে লাঞ্চ প্রিপারেশন করতে। তো আজকে লাঞ্চে রান্না হবে লাউ চিংড়ি। তার জন্য লাউগুলোকে আমি খোসা ছাড়িয়ে নেব। লাউ চিংড়ি খেতে তোমরা কারা কারা ভালোবাসো? আমার তো লাউ চিংড়ি খুবই ভালো লাগে। তো দেখো লাউগুলোকে খোসা ছাড়ানোর পর ধুয়ে লাউগুলোকে এবার ছোট ছোট পিস করে কেটে নেব। তো গতকালকে রান্না করেছিলাম মাটন। তো মাটনটা ফ্রিজে রাখা আছে, সেজন্য আজকে শুধু লাউ চিংড়ি করবো। তো দেখো লাউগুলোকে ছোট ছোট পিসেস করে কেটে নিচ্ছি। তো দেখো এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো লাউয়ের মধ্যে অ্যাড করে দিলাম। দেওয়ার পর এবার লাউগুলোকে একটু নাড়াচাড়া করে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। তো লাঞ্চের প্রিপারেশন মোটামুটি হয়ে গেছে। তো লাঞ্চের পর সব থেকে বড় কাজ হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করা। তো রান্নাঘরটা পরিষ্কার করে এবার আমি চলে যাব চান করতে। চান টান করে লাঞ্চ করে নেব। তো বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আর আমি কেরালায় যেখানে থাকি সেই ভিডিও যদি তোমরা দেখতে চাও, তাহলে আমার ভিডিওতে একটা লাইক এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।